আসসালামাইকুম। হ্যালো বন্ধুরা, জলপার দিন তো শেষ হয়ে যাচ্ছে, তাই জলপার দিন থাকতে থাকতেই তোমরা ঝটপট বানিয়ে ফেলো জলপাইয়ের আচার। আর এইভাবে আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে জলপাইয়ের আচার। আজকে আমি জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আজকে আমি তৈরি করব জলপাইয়ের আচার। এই তো আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। আমার জলপাইগুলো কিন্তু একটু পাকা পাকা ছিল, তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে। ডাসা ডাসা বড় বড় জলপাই। তারপরে আমি জলপাইগুলোকে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। এরপরে হাত দিয়ে জলপাইগুলোকে ভেঙে নেব। এই তো আধা ভাঙা করে নিলাম জলপাইগুলোকে। তারপরে আমি চলে যাব একটা মশলা রেডি করতে। এখানে আমি শুকনো মরিচ, পাঁচফোড়ন, তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু নিয়ে নিয়েছি। তারপরে সব কিছুকে ভালো করে ভেজে একটা মশলা তৈরি করে নেব। এই তো আমার মশলাটা তৈরি হয়ে গেল। এরপরে কিছুটা পরিমাণ গুড়, খাঁটি সরিষার তেল, আমার সিক্রেট মশলাটা আর হলো জলপাইগুলো নিয়ে তৈরি হয়ে গেলাম আচার তৈরি করার জন্য। তারপরে আমি একটা প্যানের ভিতরে 2টা শুকনো মরিচ এবং খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম, আর সরিষার তেলের ভিতরে দিয়ে দিলাম থেতলি নেওয়া 2 কোয়া রসুন। আসলে সরিষার তেলের ভিতরে রসুনের ফ্লেভারটা যে কি একটা সুন্দর স্মেল আসে, কি আর বলবো। এরপর জলপাইগুলোকে দিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ এবং চিনি অ্যাড করব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো গুড়। আসলে গুড়টা দিলে পুরো আচারের কালারটা এত সুন্দর হবে যা আর বলার মতো নয়। দেখুন আস্তে আস্তে কিন্তু আচারের কালারটা ঘুরে যাচ্ছে, দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয় হতে চলেছে আচারটা। তারপরে আস্তে আস্তে আমার আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি তেলের ভিতরে খুবই আস্তে আস্তে ভেজে নেব। এরপরে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সর্বশেষ সেই মশলাটা দিয়ে দিব। এখন কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে আমার জলপাইয়ের আচার। আপনারা যদি এই আচারটা সারা বছর সংগ্রহ করে খেতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে কিছুটা পরিমাণ ভিনেগার অ্যাড করবেন। যেহেতু আমি এখানে অল্প পরিমাণ তৈরি করেছি, কিছুক্ষণ পরেই আমারটা এটা শেষ হয়ে যাবে, তাই আমি এখানে আর ভিনেগার অ্যাড করিনি। দেখুন ফাইনালি আমার আচারের কালারটা কি সুন্দর আসছে। এতটা যে লোভনীয় হয়েছে তা আর বলার মতো নয়। আপনারা কিন্তু আর দেরি করবেন না, প্রিয়জনদের জন্য তৈরি করে ফেলুন টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।